কথায় আছে হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকেতেও লাথি মারে। তো এতদিন বাংলার মানুষ ছিল হাতি, তাই কাদায় পড়েছিল আর নানা দিক থেকে এসে চামচিকেতে লাথি মারছিল আর মানুষজন এখানকার সেটা সহ্য করছিল। কিন্তু এখন সিনারিওটা পুরো পাল্টে গেছে। ভোট এখন শেষ আর 4 তারিখে শুধু আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি এবং এর মাঝখানে বলার অপেক্ষা রাখে না যে মানুষ কিছুটা হলেও আভাস কিন্তু পেয়ে গেছে যে কি হতে চলেছে। কিউটিভি লাইভ ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আমি সৃজা ঘোষ। তবে আরো এগোনোর আগে আপনাদের তার আগে একটা ভিডিও দেখাবো যে কেন আমি এই হাতির কাদায় পড়া এবং চামচিকে লাথি মারার বিষয়টি এনেছিলাম। এই ভিডিও কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখে ফেলেছেন এতদিনে, কারণ ঘটনাটা সম্ভবত গতকালের ভবানীপুরের। তো তাও আরেকবার যারা দেখেননি তাদেরকে আরেকবার ভালো করে এই ভিডিওটা একটু দেখিয়ে দিই। বাঙালিদেরকে শেষ করে দিল চোর, বাঙালিদেরকে শেষ করে দিল। এরকম চোর আছে, শেষ করে দিল। চোর চোর ভিডিওটা দেখে কি মনে হয় কথায় বাঘ আর কাজে ছুঁচো, এরকম দ্বিচারিতা কিন্তু মানুষ আর মেনে নেবে না। কারণ মানুষের এই যে ভিড়, এই যে বাংলার বাঘ বলে যিনি নিজেকে বাংলা বাঁচাও বলে যে গর্গ এতদিন লম্পছম্প করত, তার কিন্তু একদম শুকিয়ে গেছে। কারণ সে মবড হয়েছে। দেখুন ভবানীপুরে মবড হয়েছে, লোক তার দিকে তাকিয়ে চোর 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 বলছে বাংলাকে একদম শেষ করে দিল। এই এতদিন যে কেন্দ্রীয় বাহিনীকে বহিরাগত বলে বারবার বলে গেছে এবং না জানি আরো কত কি বলেছে এত বছর ধরে, তাকেই বলা হচ্ছে তৃণমূলের দালাল। এবং সেই ভিড় জনরোষের মুখে পড়তে, সেই ভিড় আটকাতে তাকে বাঁচাতে এলো সেই বহিরাগত আর্ম ফোর্স, যাকে এতদিন ধরে বহিরাগত বলে গেছে এই গর্গ চট্টোপাধ্যায়। অপমানের রাজনীতি আর চলবে না। অর্থাৎ বাঙালিকে সামনে রেখে যে অপমান করে গেছে এতদিন ধরে, সেই রাজনীতি কিন্তু এখন আর চলবে না। কারণ এখন জনরোষের মুখে পড়ে তার দ্বিচারিতা কিন্তু সামনে চলে এসেছে। এরা এতটাই নির্লজ্জ বেহায়া যে এখান থেকে বেরিয়েও দেখবেন এই যে জনরোষের মুখে পড়লো, যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে বা যতক্ষণ না, এদেরকে তো চুপ করানো যাবে না। এরা দেখবেন বেরিয়ে গিয়েও ঠিক অন্য কথা বলবে আবার খানিকটা পরে। এই যে এরা কিন্তু সহজে চুপ করবে না। যে আর্ম ফোর্সকে বারবার করে বলে গেছে বহিরাগত, কেন এই বহিরাগতদের কেনা হচ্ছে, ওরা কে এই বাংলার, সেই আর্ম ফোর্সকে আজকে আর্ম ফোর্সের শরণাপন্ন আজকে হতে হলো। মবড হয়ে গিয়ে আপনারা মুখটা দেখেছেন, মবড হয়ে গিয়ে কি অবস্থা, কোনো কিন্তু উত্তর নেই। কারণ মানুষ তো বুঝে গেছে, মানুষ তো আর এই দ্বিচারিতা সহ্য করবে না। মানুষকে এতদিন বোকা ভেবে এসেছে এরা, মানুষ কিন্তু এত বোকা নয়। ঠিক সময় ঠিক যেটা করার জনসাধারণ সেটাই করবে। যাই হোক, আপনাদের কিউটিভি লাইভ দেখতে কেমন লাগছে এবং সেটা আপনাদেরকে জানান। আমাদেরকে বারবার করে আমরা বলি যে আমাদেরকে জানান, আপনারা ফলো করুন, শেয়ার করুন এবং আপনাদের এলাকার কোনো খবর থাকলে আমাদেরকে জানান। সেটা যদি তুলে ধরার মতন হয় আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। নমস্কার, ভালো থাকবেন।